আর আমাদের বাড়ির মেয়েরা কি করে বিপদে পড়লে, আল্লাহ বিপদ থেকে বেঁচে গেলে দুটো মোরগ মসজিদে দেবো। কটা মোরগ? দুটো মোরগ। আচ্ছা, মোরগটা আগে দেওয়া দরকার না বিপদ থেকে বেঁচে গেলে দেওয়া দরকার? কোনটা সুন্নাত ভেবে বলুন। মোরগটা আগে তো এতিম মিসকিন দরিদ্র বা ভালো মানুষদের খাওয়ানো দরকার। সুন্নাত ছিল আগে দান করে দেওয়া। আমরা কি করি, আল্লাহ যদি একবার কাজটা বেঁধে যায় তবে ৫,০০০ দেব, যদি ছেলে পরীক্ষায় পাশ করে তবে ৫০০ দেব, যদি আমার স্বামী বিপদ থেকে জেল থেকে ছাড়া পায় তবে গরু দেব। আচ্ছা বলুন, আল্লাহ বা তার ফেরেশতারা এইসব খাওয়ারের জন্য কি মুখাপেক্ষী? নাউজুবিল্লাহ, কখনো না। আর হাদিসে এসেছে, মুসলিম শরীফের হাদিস, ওলামাদের জিজ্ঞাসা করবেন যদি সন্দেহ হয়। এই যে আমরা মান্নত করি না, অনেক মা আছে মান্নত করে, অনেক ছেলে মান্নত করে। আল্লাহর নবী বললেন, মান্নতে কোনো ব্যক্তির কোনো ভাগ্যের কোনো পরিবর্তন হয় না। ভাগ্য পরিবর্তন হয় একমাত্র আল্লাহর কাছে দুআর দ্বারা। আর ভাগ্যের বিপদ মুসিবত গুলো রদ হয়, বন্ধ হয় দান বা সদকার দ্বারা। জোরে বলুন সুবহানাল্লাহ। যখন বিপদ এসছে সঙ্গে সঙ্গে 2 রাকাত নামাজ, কিছু টাকা ক্যাশ মসজিদে, কিছু এতিমখানা, কিছু দুস্থ এতিমদেরকে দিয়ে দেবেন। আর আল্লাহর কাছে বলবেন, আল্লাহ আমি তো বিপদে পড়েছি, এতটুকু সামর্থ্য ছিল আল্লাহ দিয়েছি, আপনি বাঁচিয়ে দিন। দান সদকা আর নামাজের দ্বারায় আল্লাহ বড় 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 বিপদ থেকে বাঁচিয়ে দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা বোকার মতো কাজ করি, আল্লাহ যদি সেরে যায় তো 2টো মোরগ দেব। সে কবে হবে আর কবে মোরগ খাবে, ওই হয় নাকি? এই বাবাজিরা, আল্লাহ ওয়ালা ভাইরা। তো 3 বন্ধু বললে এক কাজ করো, বললে কি? বলে তোমাদের জীবনে কোনো ভালো আমল আছে? বললে কি বলছো? ভালো আমল মানে কি? বলছে আরে মনে মনে করে দেখো জীবনে কি তোমরা কখনো কোনো ভালো কাজ করেছিলে? যদি কোনো ভালো কাজ তোমরা করে থাকো তো সেই কাজের ওসিলায় আল্লাহর কাছে দোয়া চাও। সুবহানাল্লাহ বলবেন। কিসের ওসিলায়? নেক কাজের ওসিলায়। প্রথম বন্ধু দোয়া করতে শুরু করলো, রব্বানা। প্রথমে আল্লাহকে ডাকতে হবে, আল্লাহকে স্বীকার করে নিতে হবে আল্লাহ ছাড়া আমাদের কেউ আছে নাকি? বলেন না। আল্লাহ ছাড়া আমাদের বাঁচানোর কোনো মালিক আছে? নেই। আল্লাহ ছাড়া আমাদের কেউ ক্ষতি করার মালিক আছে? প্রথম বন্ধু বলল রব্বানা, দোয়া করছে, ওর জীবনে ওটাই ভালো কাজ। অনেক ভেবে দেখেছে এটাই আমার ভালো কাজ। ভালো নেক কাজের ওসিলা দিয়ে দোয়া করলে দোয়াটা আল্লাহর কাছে পৌঁছে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। প্রথম বন্ধু বলছে, আল্লাহ আমি প্রত্যেকদিন কাজ থেকে ফিরে, ব্যবসা বাণিজ্য থেকে ফিরে, আমার ছাগল ছিল, দুম্বা ছিল, তাদের দুধ দহন করে দুধটা গরম করে নিয়ে আগে আব্বার মুখে খাবার তুলে দিতাম, আগে আম্মার মুখে খাবার তুলে দিতাম। আব্বা আম্মা খেলে পরবর্তী সময় খাবারটা নিয়ে আমি বিবি বাচ্চার মুখে খাবার তুলে দিতাম। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। রান্না করে প্রথম খাবারটা যাবে কার ঘরে? জোরে বলেন। আগে খাবার যাবে মায়ের কাছে। মা গোসল করে 2 ঘন্টা বসে থাকবে কেন? বাপ গোসল করে বলবে কেন যে বাবা খাবার দাও? এটা তো বাপ কখনো বলবে না। 3 ভাই সোনার টুকরো, 3টে চাঁদ আছো, 3 জনে উপার্জন করতে শিখেছো, 3 জনকে আল্লাহ তাআলা 1টা 2টো 3টে করে সন্তান দিয়েছে। মাসের শেষে 3 ভাই 10-12 হাজার টাকা উপার্জন করো। 11টা 12টার সময় রান্না হয়ে গেলে তুমি মাংস কিংবা তরকারি, সবজি, মাছ নিয়ে খাবারটা ভালো করে নিয়ে তুমি সন্তান আম্মার কাছে যাবে। আরেকটা সন্তান তরকারির প্লেট এনে আব্বার কাছে বসিয়ে দেবে। 3 বাড়িতে যখন 3 রকম খাবার মায়ের কাছে আসবে, মা সব খাবে। বলেন মা কি হাওন নাকি? তো সব খেতে পারবে না, কুমির। 1টা 2টো করে খেয়ে বাকি খাবারটা নাতি নাতনিদের দিয়ে দেবে। আম্মা জানের মুখ থেকে হাসিটা ফুটে যাবে। আব্বা জানের মুখ থেকে যখন একটু রহমতের হাসি বার হবে, আমার নবীজি বলেন আব্বা আম্মার হাসিটা আল্লাহ তাআলার আরশে পৌঁছে যাবে। যখন কোন সন্তানের উপরে তার আব্বা আম্মা খুশি থাকে, আমি আল্লাহ তাআলা ওই সন্তানের রুজির ব্যবস্থাটা সাথে সাথে প্রসারিত করে দিয়ে থাকি। জোরে বলুন সুবহানাল্লাহ। আড়াইটা বেজে গেছে, ভাত আসে না। মা বলছে, ও বৌমা ভাত হয়েছে। তোমার পেটে কি হয়েছে বলো? প্রত্যেকদিন বলো
ভাত হয়েছে, বাচ্চাদের মতো খালি খাওয়া খাওয়া এরকম বলে না, বলে না। আস্তাগফিরুল্লাহ। খবরদার, বাপ মাকে আগে খেতে দেবেন, আল্লাহ রুজিতে অভাব দেবে না, বলুন না সুবহানাল্লাহ। প্রথম বন্ধু বলল আল্লাহ প্রত্যেকদিন খাবার এনে আব্বা আম্মাকে প্রথমে খাবার আমি খাওয়াতাম, তবে আমার স্ত্রীকে খেতে দিতাম, তবে আমার ভাই আমার সন্তানদের খেতে দিতাম। একদিন রাত্রে বেলা বাড়িতে ফিরে এসে দেখি আব্বা আম্মা তখন ঘুমিয়ে পড়েছে। কে ঘুমিয়ে পড়েছে? জোরে বলে। বাপ মা। আমি খাবারের গ্লাসটা নিয়ে, আমি দুধের গ্লাসটা নিয়ে, লাইটটা বড় চোখে লাগছে, খাবারের প্লেটটা নিয়ে, আমি দুধের গ্লাসটা নিয়ে আব্বার মাথার কাছে আম্মার মাথার কাছে সারা রাত এইভাবে দাঁড়িয়ে আছি। যখন ফজরের আজান হয়ে গেল, আসসালাতু খায়রুম মিনান নাওম, কত সুন্দর ডাক, সুবহানাল্লাহ বলতে ইচ্ছা করে না? আল্লাহ ডেকে দিচ্ছে, মুসলমান উঠে পড়, উঠে পড়, উঠে পড়। ঘুমের চাইতে নামাজ উত্তম, বিছানা ছেড়ে চলো মসজিদের দিকে চলে যাও, বলুন না সুবহানাল্লাহ। যারা বিছানা ছাড়তে পেরেছে, মসজিদের দিকে পা যাদের উঠে গেছে না, এই পাটা আল্লাহ জান্নাতের দিকে চলে গেছে, জোরে বলুন সুবহানাল্লাহ। যারা নাপাক পোশাকটা পাল্টে পবিত্র পোশাক পরে, যখন পবিত্র হয়ে ওযু করে ভালো পাক পোশাকটা পরে মসজিদের দিকে পা ফেলেছে, আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মিশকাতুল মাসাবির হাদিস, যদি কেউ নামাজের জন্য ওযু করে বাড়িতে ভালো পবিত্র পোশাক মসজিদের দিকে পা ফেলে, হাজী সাহেব ইহরাম বেঁধে পবিত্র অবস্থায় কাবা শরীফের দিকে গমন করলে যেমন সওয়াব, মসজিদের দিকে ভালো পোশাক পরে ওযু করে পা ফেললে তেমন সওয়াব, বলুন সুবহানাল্লাহ। সেই ফজরের নামাজ জীবন থেকে কতবার চলে গেছে একটু ভাববেন, কতবার আমাদের ফজর কাজা হয়ে গেছে। আর যেন জীবনে কাজা না হয় ইনশাআল্লাহ, বলেন না ইনশাআল্লাহ। ফজরের আজান হয়ে গেল, মা ঘুম থেকে উঠে বলছে, ছেলেরে দাঁড়িয়ে আছো কেন? ছেলে বললাম, মা জান সারা রাত দাঁড়িয়ে আছি, আপনাকে ডাকবো না, আপনাকে ডাকলে বিয়াদবি হবে, আপনাকে ডাকলে অপমান হবেন, আপনাকে ডাকলে ঘুমের ডিস্টার্ব হবে, আর ঘুমের ডিস্টার্ব হলে মা আপনি অসন্তুষ্ট হবেন, আপনি অসন্তুষ্ট হলে আল্লাহ অসন্তুষ্ট হয়ে যাবে, আর আপনি যদি সন্তুষ্ট থাকেন আমার আল্লাহ সাথে সাথে সন্তুষ্ট হয়ে যাবে। ওই ব্যক্তি বলল, রব্বানা, মা হাত থেকে দুধের পাত্রটা নিল, মা দুধ পান করে মা খাবারটা খেয়ে ঘুমিয়ে পড়ল নামাজ পড়ে। আল্লাহ তাআলা এটা যদি আমার মায়ের এই কাজটা করে থাকি, অথচ আমার বাচ্চারা সারা রাত খাবারের জন্য আমার কাছে ডেকেছে, আমার স্ত্রী বলেছে খাবার কই, আমি বলেছি না, যতক্ষণ আব্বা আম্মা খাবে না ততক্ষণ বাচ্চার মুখে খাবার তুলে দেব না। ওগো রব্বুল আলামিন আল্লাহ, যদি তোমার সন্তুষ্টির জন্য কাজটা করে থাকি, আজকের গুহার পাথরটা তুমি বিপদ থেকে বাঁচিয়ে দাও। এটা বলার সাথে সাথে 3 ভাগের 1 ভাগ পাথর সরে গেল। আচ্ছা, আল্লাহ এটা করতে পারে না? পারে না? বিশ্বাস আছে তো বাবা? সবকিছু যিনি করতে পারেন তিনি হলেন আল্লাহ। তার কাছে অসম্ভব বলে কিচ্ছু নাই। আমাদের মুখ্যমন্ত্রী সবকিছু করতে পারে? পারে না। প্রধানমন্ত্রী পারে না। রাশিয়ার প্রেসিডেন্ট, আমেরিকার প্রেসিডেন্ট পারে না। কিন্তু পৃথিবীতে এমন একজন রব আছেন যিনি আমাদের খালিক, যিনি আমাদের সৃষ্টিকর্তা, তার কাছে অসম্ভব বলে কোন শব্দ, আল্লাহু আকবার, কোনো কিছু অসম্ভব না। তিনি বিশাল সমুদ্রকে মুহূর্তের মধ্যে পাহাড় তৈরি করে দিতে পারেন। তিনি কে? আল্লাহ। রাস্তার ভিখারিকে মুহূর্তের মধ্যে ধনী বানিয়ে দিতে পারেন। আবার কোটিপতি ব্যক্তিকে যে কোনো সময় যে কোনো মুহূর্তে তিনি রাস্তায় ভিক্ষার ব্যাগ হাতে ধরিয়ে দিতে পারেন। তিনি কে? আল্লাহ। প্রথম ব্যক্তির দোয়া কবুল হলো, পাথরটা একটু সরে গেল, ও হাত নামিয়ে নিয়ে বলছে, ভাই দেখ, আমার জীবনে যা করেছিলাম বলে ফেলেছি, আমার আর কিছু করার নাই, তোদের দুজনের যদি কিছু করার থাকে তো তোরা দেখ। দ্বিতীয় ব্যক্তি বলল, দেখ, আমি লোকটা খারাপ ভালো এটা বলবো না, তবে জীবনে আমার অনেক কাজ আছে, তবে একটা ভালো কাজ আছে। বলছি কি রে? তোর সাথে বলবো। কার সাথে বলবো? আল্লাহর সাথে বলবো।
তো বল, এই সরে যা, ওই কোণে গিয়ে দোয়া করছে। যে ছোট পাথরটা সরে গিয়েছিল, ছোট একটা জায়গা হয়ে গিয়েছিল, ওর মধ্য থেকে বার হওয়ার কোন সিস্টেম তখনও ছিল না। দ্বিতীয় বন্ধু দোয়া করলো, আল্লাহ আমি একটা মেয়েকে ভালোবাসতাম, হাদিসে ঠিক এইভাবে লেখা আছে, সেটা আমার চাচাতো বোন, তাকে প্রাণপণ দিয়ে ভালোবাসতাম। একদিন একটা নির্জনে একটা আলাদা রুমে ডেকে বললাম, চাচাতো বোন আমি তোমাকে সত্যি ভালোবাসি, চলো দুজনে আমরা বিয়ের আগে আমাদের মনের চাহিদাটা পূরণ করি। চাচাতো বোন বলল, খবরদার খবরদার, কখনো এই কাজটা তুমি করো না। তুমি যদি আমার শরীরটা ভোগ করতে চাও, আমার কাছে আসতে চাও, আমার কাছে যদি তুমি গমন করতে চাও, কিছু দীর্ঘ লাগবে, 100 দিরহাম লাগবে, আগে মাল দাও, পরে ভেবে দেখবো ফেলো করি। বলেন না, ফেলো করি, মাখো তেল, ক্যাশ হবে, বাকিতে কিছু হবে না। কি হবে? ক্যাশ। এখন বিয়ের আগে কিছু ছেলে শ্বশুর বাড়ি থেকে বিয়ের 1 সপ্তাহ আগে মাল নিয়ে নিচ্ছে। কি বাবা, হয় না? বিয়ে কত তারিখের? মার্চের 7 তারিখে। আজকের কত তারিখ? মার্চের 1 তারিখ। যে খাট, গদি, তোশক, বালিশ, বাইক, তারপরে সাইকেল তো এখন চলে না, বাইক, ডাইনিং টেবিল, ড্রেসিং টেবিল, খাট, আলমারি, শোকেস, সোফা, হাঁড়ি, কলসি, বালতি, একদম সেই দা, বটি, গ্লাস, শরবত সেট, চেয়ার, টেবিল। কোত্থেকে কিনেছিস? না হুজুর, কিনি নাই। মাল আসলো কোত্থেকে? রাজ্য সরকার দিয়েছে, ভর্তুকি। বলছে না না, আমার শ্বশুর দিয়েছে। তোর বিয়ে হয়েছে? বলছে আমার শ্বশুর হলো কি করে? বিয়ে কোনটা কি বলুন তো? এখন তো আর টিভি না, এখন এলসিডি। হ্যাঁ, ওটা সবচাইতে বড় রহমতের জিনিস। ওটা বাড়িতে রাখবেন আর মাঝে মাঝে আমাদেরকে ডেকে একটু মিলাদ পড়িয়ে নেবেন, ইনশাআল্লাহ জান্নাতে চলে যাবেন। আস্তাগফিরুল্লাহ। যারা বাড়িতে এলসিডি রেখেছেন তারা জাহান্নামের একটা কাউন্টার খুলে রেখেছেন। কেন? আপনি বাড়িতে নেই, আপনার বিবি, আপনার বাচ্চা, আপনার সন্তানেরা টানা একটানা যে পাপটা করছে, প্রতি মুহূর্তে আপনার আমলনামায় এটা মিটার উঠতে থাকছে, গোনা উঠতেই থাকছে। যদি খবর পড়ার খুব ইচ্ছা হয় ভাই, মোবাইলে খবর পাওয়া যায়, যায় না? যায়। এখন টাটকা খবর পাওয়া যায়। খবর পড়ার খুব যদি ইচ্ছা থাকে, 5 টাকার পেপার কিনে খবর পড়বেন। যাদের বাড়িতে এলসিডি লাগিয়েছেন, বিবি বাচ্চা বসে বসে 750 থেকে 800 নোংরা চ্যানেল 3 মাস পরে পরে 800 টাকা 900 টাকা রিচার্জ করেন কেবিল লাইনে, আর পুরো পাপটা কিন্তু আপনার ঘাড়ে যাচ্ছে। আমার বাবুজিনি বলেছেন, ভাই ঠিক কথা বলেছেন। কি বুঝলেন? বিয়ে হবে 1 সপ্তাহ পরে, তার আগে ক্যাশ নিয়ে নিয়েছে। এই কাজটা ঠিক হয়েছে কি? বলেন, কাজটা ঠিক হয়েছে? কখনো না, কোনদিন কাজটা উচিত হয় না, হারাম। বোনটা যখন ভাইকে বলল, দেখ ভাই তুই ভালোবাসিস ঠিক আছে, কিন্তু বিয়ের আগে কোনো এসব কিছু হবে না, আর হতে গেলে সম্পদ লাগবে, মাল লাগবে, মাল ছাড়া আমি রাজি হব না। ছেলে বলল, ঠিক আছে দাঁড়া, আমি রেডি হচ্ছি। অনেক কষ্ট করে 100 দিরহাম অনেক কষ্ট করে এনে আবার নির্জন ফ্ল্যাটে গেল, গিয়ে বললে, বোন এবার রেডি হ, আমি মাল এনেছি, নে মনের আশাটা পূরণ কর। ওই মেয়েটা ছিল সত্যিকারে পরেশগার, আল্লাহওয়ালা। ওই মেয়েটা বলল, ভাই টাকাটা দিচ্ছ দাও, এখানে কিন্তু পৃথিবীর কোনো পুরুষ নাই, এখানে কোনো নারী নাই, এখানে কোনো আমার বাপ নাই, ভাই নাই, এখানে সিসি ক্যামেরা নাই, এখানে পাড়ার কোনো ব্যক্তি নাই, এখানে কোনো সাংবাদিক নাই। আমরা যদি পাপের কাজটা করি, দেয়ালটা চতুর্দিকে সাক্ষী থাকবে, উপরে ছাদ রয়েছে, ছাদের উপরে কিন্তু কেউ দেখবে না, কিন্তু আরশে বসে আছেন যিনি, তার চোখ কখনো ফাঁকি দেওয়া যাবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। এই প্যান্ডেলের উপরে গিয়ে বিড়ি খেলে আল্লাহ দেখা পাবে? কি বলছেন? দেখা পাবে? আস্তাগফিরুল্লাহিল আযীম, আস্তাগফিরুল্লাহ। এখানে মদ খেলে লোক ধরতে পারবে, দিঘায় গিয়ে মদ খেয়ে আসছে। কি বলছেন? এখানে মেয়েদের নিয়ে নোংরামি করলে লোক ধরতে পারবে, সেই পুরীতে হোটেলে মেয়েদের নিয়ে 1500 2000 টাকা 3000 টাকা দিলে কটা নেবেন? 6 ঘন্টা সার্ভিস, নাউযুবিল্লাহি মিন যালিক, সার্ভিস দিয়ে পালাবে।
কে ধরতে পারবে? কিন্তু সবকিছু যিনি দেখেন তিনি কে? আল্লাহ। কেন বলুন তো? আমাদের সাথে না আল্লাহর ফেরেশতাদেরকে আল্লাহ বসিয়ে রেখেছে। কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন ইন্নাল আবরারা লাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম। সম্মানিত লেখকগণ ডান দিকে বাম দিকে বসে বসে লিখছে, যে রুমে যাও, যে হোটেলে যাও, মুসলমান মুখে দাঁড়িয়ে আছে, মুখে কাপড় জড়িয়ে তুমি লটারির টিকিট কাটতে গেছো, পাড়ার কেউ জানে না, কিন্তু সাথে ছিল দুজন তারা ফেরেশতা। তুমি জিনা করতে ঢুকেছো, কেউ জানে না, কিন্তু সাথে আছে কিরামান কাতিবিন, তারা দুজনা। আছে না নাই? জোরে বলেন না। চুরি করছো, মদ খাচ্ছ, মিথ্যা বলছো, পৃথিবীর কোনো মানুষ ধরতে পারে না, কারণ পয়সা থাকলে তার পাপ। এখন পয়সা থাকলে 7 খুন মা। সাদা পোশাক, সাদা পাঞ্জাবি পরে সমাজে লাল বাইক নিয়ে ঘুরছে, আর ওই রকম যেখানে সেখানে দান করে। ক্লাবে 10,000, মসজিদে 20,000, ওই পার্টির চাঁদা দিচ্ছে, সব জায়গায় চাঁদা দিচ্ছে। লোক বলছে দেখেছিস লোকটা সমাজসেবী, বলছে না, বলে না, কিন্তু ও যে গন্ডগোলের মাল ওটা কে জানে? আল্লাহ। তাই কবি বলছে, কেউ জানো আর নাই বা জানুক, আমি তো জানি কত পাপী। বিবি মনে করছে দারুণ স্বামী পেয়েছি, কিন্তু যে গোপনে গোপনে কি খচরামি করে স্বামী বিবি জানে না। সবার চোখ লুকিয়েছে, আল্লাহর চোখ লুকানো সম্ভব? বলেন না। কেউ জানুক আর নাই বা জানুক, আমি তো জানি কত পাপী। পোশাকে আশাকে দেখো, এ দেহটা ঢেকেছি। পোশাকে আশাকে দেখো, এ দেহটা ঢেকেছি। আড়ালে পিছনেতে কত পাপ যে করেছি। পোশাকে আশাকে দেখো, এ দেহটা ঢেকেছি। আড়ালে গোপনেতে কত পাপ যে করেছি। দামি পোশাক পরে, সাদা পোশাক পরে সমাজ সেবী সেজেছি। আমি তো জানি কত পাপী, আমি তো জানি কত পাপী। কেউ জানুক আর নাই বা জানুক, আমি তো জানি কত পাপী। আপনাকে জাস্টিফাই করার জন্য হাইকোর্টে যেতে হবে না, আপনি নিজেই বুঝতে পারবেন ভালো না খারাপ। বুঝতে পারছেন না? পারছেন না? আর ঠিক এই পরিস্থিতি কিয়ামতে হবে। কোন পরিস্থিতি? প্রত্যেকটা বান্দা আল্লাহর সামনে যখন বিচার হবে, আল্লাহ পাক বলছেন, ওয়া কুল্লা ইনসানিন আলজামনাহু তাইরাহু ফি উনুকিহি ওয়া নুখরিজু লাহু ইয়াউমাল কিয়ামাতি কিতাবাই ইয়ালকাহু মানশুরা। আপনাদের কষ্ট হচ্ছে নাকি ভাই? আমি বুঝতে পারছি না যে এতক্ষণ বসে আছেন কি করে, সন্ধ্যা থেকে সব বসে আছেন। আল্লাহ আপনাদের সমস্ত গুনাহগুলিকে মাফ করে দিক। আমিন। এই যে বসে বসে কোরআন শুনছেন না, প্রত্যেকটা মুহূর্ত আল্লাহ নফল ইবাদতের সওয়াব দিচ্ছে। সুবহানাল্লাহ বলার দরকার ছিল না? না, এখন বলার দরকার নেই, কাল সকাল 9টার দিকে একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। এটা হচ্ছে ইবাদত। কোরআন শোনার মজলিসটা কি? জোরে বলে ইবাদত। ওয়া কুল্লা ইনসানিন আলজামনাহু তাইরাহু ফি উনুকিহি ওয়া নুখরিজু লাহু ইয়াউমাল কিয়ামাতি কিতাবাই ইয়ালকাহু মানশুরা। 15 পারা 2য় পৃষ্ঠা 6 নম্বর লাইনের 12 নম্বর আয়াত, সূরার নাম বনি ইসরাঈল। আল্লাহ পাক বলছে প্রত্যেক বান্দার কর্মলিপি, কাজের হিসাব, কর্মকাণ্ডগুলি আমি আল্লাহ
আল্লাহ রেকর্ড করে গলায় ঝুলিয়ে দিয়েছি। তুমি মরবে যখন সবকিছু গলায় ঝুলিয়ে দেব, আর কবর থেকে আল্লাহর সামনে যখন হাজিরা হবে তোমার ফাইল আমি সামনে খুলে দেব, খাতা যখন খুলে দেব দিয়ে বলবো ইকরা কিতাবাকা ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। বান্দা তুমি তোমার হিসাবটা পড়ো, নিজেই দেখো কোন দিকে যাবে, ডান দিকে না বাম দিকে। যদি নামাজ থাকে, কোরআন থাকে, সৎ আমল থাকে, তোমার ঠিকানা হলো জান্নাতের বাগান। জোরে হবে না? নামাজ যদি না থাকে, দান সদকা যদি না থাকে, ভালো আমল যদি না থাকে, তুমি নিজে হিসাব করো এবার তুমি কোথায় যাবে। তাহলে আমরা এখানে বসে বসে এটা সব সময় ভাববো, যেখানে আমি যাব সেখানে আল্লাহর দৃষ্টি আছে না নাই? জোরে বলেন। আমি আছি যেখানে আল্লাহ আছে। ওয়া ইয়ালামু মা ফিল বাররি ওয়াল বাহর ওয়া মা তাসকুতু মিন ওয়ারাকাতিন ইল্লা ইয়ালামুহা। আল্লাহ পাক বলছে, এ বান্দা শোনো, আল্লাহর ইলম, আল্লাহর জ্ঞান সব জায়গায়, এমন কি গাছের পাতা পড়ার খবর আমি আল্লাহর কাছে থাকে। জোরে বলো সুবহানাল্লাহ। মা ইয়াকুনু মিন নাজওয়া সালাসাতিন ইল্লা হুয়া রাবিউহুম। তোমরা যখন 6 জনে মিলে 5 জনে মিলে কোন জায়গায় কোন ষড়যন্ত্র করো, কোন গোপন মিটিং করো, তোমরা ভাবছো অফিসের মধ্যে সব আমাদের দলের লোক, এই অফিসে আমাদের দলের লোক, এই রুমের মধ্যে আমাদের ঘরের লোক, বাইরের কোনো লোক নাই। আল্লাহ পাক বলছে 5 জন যখন বসে তোমরা ষড়যন্ত্র করো, সেখানে 6ষ্ঠ জন হাজির থাকি আমি হলাম আল্লাহ। তোমরা যখন 4 জন বসে গোপনে মিটিং করো, দেখে নাও যে আমাদের সব দলের লোক তো, বাইরের লোক কেউ নেই তো। হ্যাঁ, কে? সাত্তার, করিম, জব্বার, আর সেই ওটাকে ইসমাইল, হ্যাঁ আর বাবলু, ঠিক আছে, ঘরের লোক। আল্লাহ বলছে 5 জন তোমরা দেখে নিলে আমাদের দলের লোক কিনা। কাউকে হত্যা করব, কারোর বিরুদ্ধে ষড়যন্ত্র করব, তুমি ভাবছো বাইরের কোনো লোক নাই, কিন্তু 5 নম্বরে যিনি হাজির থাকি তিনি হলেন আল্লাহ। এটা যেন সব সময় মাথায় থাকে। মাল বিক্রি করতে গিয়ে যেন মাথায় থাকে যে ওজনটা যেন ঠিক হয়, দাঁড়ি পাল্লা যেন ঠিকঠাক ধরি। কম্পিউটার পাল্লায় চুরি করা যায় না? যায় না? এই জোরে বলুন। এটা ঘটনা বলবো আমার নিজের ঘটনা, এটা কোনো হাদিস কোরআন নয়। আমি একটা নতুন ঘর করেছি, এই সবে রিসেন্টলি হবে মাস 2 হচ্ছে। তুই ঘর করলে ঘরে গ্রিল বসানোর দরকার লাগে না? লাগে না? লাগে। গ্রিলের যে মিস্ত্রি, ও বলছে হুজুর তোমার বাড়িতে আমি যাব, গ্রিলটা বাড়িতে তৈরি করে ওখানে মেপে লাগিয়ে দেব। ভালো। ও বাড়িতে ভালো করে মাল ঝালাই করে মাপ দিয়ে নিয়ে গ্রিল লাগানোর আগে সেই কাঠ মাপে একটা পাল্লা আছে, দেখেছেন? এরকম মিটার মতো, ঘড়ির মতো আছে, উপরে এস টাইয়ে দেয় আর নিচে মাল ঝুলিয়ে দিলে কত ওয়েট হয়, বলতে 100 কেজি পর্যন্ত ওর লিমিটেশন রয়েছে। ও হতভাগা কি করে, ও সব সময় ওই পাল্লাটা একটু কমিয়ে রেখেছে, মানে যদি বাড়িয়ে রেখেছে, যদি 70 কেজি ওজনটা হয় ওই গ্রিলের বা লোহার ওই মানে অংশের বা গ্রিলের, ওটা 70 কেজি হলে 80 কেজি টাকা 10% বাড়িয়ে রেখেছে। তার মানে যদি 1 কুইন্টাল মাল মাপে, যার কাছে মালটা দেবে সেখানে দেখবে 1 কুইন্টাল 30 বা 40 কেজি। তার মানে 1 কুইন্টাল গ্রিল মেপে দিল 30 থেকে 40 কেজি, ওই যার কাছে দেবে তার কাছ থেকে লাভ করবে। ভাই এই পাল্লাটা দেখেন, 1 কুইন্টাল 30 কেজি মাল দিয়েছি, তো আমরা তো যারা ব্যবসায়ী লোক আমরা ধরতে পারবো, হ্যাঁ ঠিক বলেছো, তো পাল্লা দিকে আছে। 70 কেজি দিয়ে 1 কুইন্টাল বলবে, তার মানে কত লোকের বাঁশ দিয়ে, বুঝতে পেরেছেন? কত লোকের ক্ষতি জীবনে করেছে, বুঝতে পারছেন না? পারেন না? কাঁটাটা বাড়িয়ে রেখেছে, কাঁটাটা। ও হতভাগা আমার বাড়ি ধরা পড়ে গেল। কি করে? ও বাড়ি থেকে কাঁটাটা সেদিন ঠিক করতে মনে নাই, ও এসে যা মেপেছে, মেপে গ্রিল ঝালাই করে জানালা ফানালা সব জায়গায় লাগিয়ে দেখছে, বাড়িতে গিয়ে হিসাব করে মাথায় হাত দিয়ে বসে আছে। কেন? ও যে মালটা কিনেছিল তার চাইতে আরো 30 কেজি মাল আমার কম হয়েছে, মানে যেটা মাল কিনেছিল ওর ভিতরে ঝালাই ফালাই করে আমার ঘরে লাগিয়ে খাতা কলমে হিসাব করেছে আর 30 কেজি কম।
তার মানে এতদিন যে লোকের বাড়িয়ে বাড়িয়ে হিসাব করছিল, ও ভুল করে সেদিন পাল্লাটা আরো কমিয়ে হিসাব করেছে, মানে ওর গাঁঠিতে আরো 30 থেকে 40 কেজি রড ঢুকে গেছে। কথা বুঝতে পারছেন কি? আমি বললাম ভাই এরকম তো হওয়ার কথা নয়, এটা কি করে হলো? বলছে হুজুর এতদিন লোকের যে ক্ষতি করেছি মনে হচ্ছে আল্লাহ আমার দেখিয়ে দেখিয়ে। বললাম ভাই আরো ধৈর্য ধর, আরো হবে। সব সময় তুই প্লাস করে দিস, বাড়িয়ে দিস, সেদিন ভুল করে মাইনাস ঘুরিয়ে দিস। বুঝতে পারছেন? কত বড় ধরনের ষড়যন্ত্রকারী। সেজন্য ভাই আমরা কোনোদিন মানুষকে ঠকাবো না ইনশাআল্লাহ। বলেন না ইনশাআল্লাহ। চাউল বিক্রি করছে কাঁকর পাইল দিয়ে দিল, আছে না? তরমুজ বিক্রি করছে এমন ইনজেকশন দিয়ে দিল, আর কদিন পরে তো রমজান শুরু হবে। কি বুঝলেন? দুবার ঠকে দিল। বলে ভাই মাল লাল না হলে ফেরত। বাড়ি গিয়ে দেখছে মিষ্টি নাই, পুরো একদম ফালতু। বউ এবার ইফতার 5 মিনিট বাকি আছে, বলছে হ্যাঁ গো এই মাল এনেছো? তোমার চোখ আছে নাকি? তো স্বামী বলছে কেন, আমি তোর ভিতরে ঢুকছি, তুই আমার পিছনটা ধর। তোর ভিতরে ঢুকে কেউ মাল কেনে? দোকানদার দুবার ঠকে দিয়েছে, বলছে ভালো মাল আমি কি করে বুঝবো? আর ইফতার 5 মিনিট বাকি আছে, তো নিয়ে গেলে তার রোজাটাই নষ্ট হয়ে যাবে। যাওয়ার হোক, খেয়ে নে, না খেতে বাস গরুর দে। এরকম ফকানো বিদ্যা আছে না? আহা, লঙ্কার গুঁড়ো বিক্রি করছে, তার মধ্যে পাই কিসে পাইল নাই। মাছ বিক্রি করছে, বরফের পচা মাল, টাটকা মাল বলে পাইল বিক্রি। সব জায়গায় ভেজাল ঢুকে গেছে, সব জায়গায় ভেজাল। এমনকি আজকের মুসলমানদের ইমানেও ভেজাল ঢুকে গেছে। মুখে দাবি করছে আল্লাহ মানি, রাসূল মানি, কিন্তু অন্তরে বিশ্বাস নাই। আল্লাহ যেন খাঁটি মুসলমান হওয়ার তৌফিক দান করে। সকলে বলুন না আল্লাহুম্মা আমিন। এখানে বসে বসে নিয়ত করুন, জীবনে কোনো মানুষকে আমরা ঠকাবো না ইনশাআল্লাহ। বলেন ঠকবাজ কখনো জান্নাতে যাবে না। আর কখনো মনের মধ্যে কোনো হিংসা রাখবেন না। এই যে রাত আসছে আর 2 দিন পরে, রাতটার নাম কি জানেন? শবে বরাত সম্পর্কে আলোচনা হয়েছে সন্ধ্যা থেকে? একদম হয়নি? আচ্ছা তাহলে আমি একটু অল্প করি নাকি? শবে বরাত শব্দটা কোরআন হাদিসের শব্দ হচ্ছে লাইলাতুন নিসফি মিন শাবান, অর্থাৎ শাবানের 14 তারিখ, অর্ধ শাবানের রাত। শবে বরাতের যেটা সবচাইতে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে এই রাতে আল্লাহ তাআলা পৃথিবীবাসীর প্রতি লক্ষ্য করেন এবং সবাইকে ক্ষমা করে দেন। তাও সুবহানাল্লাহ বলুন। সবাইকে আল্লাহ ক্ষমা করবে। 2 শ্রেণীর ব্যক্তি শবে বরাতে রাতে ক্ষমা পাবে না। 1 নম্বর ব্যক্তি হলো যারা মুশরিক। মুশরিক বোঝেন? যারা কি করে? শিরক করে। এই খানাকুল বলে একটা জায়গা আছে হুগলি জেলায়। আল্লাহর ওলিদের কবর জিয়ারত করলে সওয়াব আছে না? এই জোরে বলে। কিন্তু কোন মানুষ যদি কোন হাক্কানি ওলি বা পীরের কবর জিয়ারত করে একটা সেজদা দিয়ে আসে, সেখানকার ধুলো যদি কপালে তুলে নিয়ে আসে, তাতে ঈমান নষ্ট হবে না? হবে। তো আমি জলসায় গিয়ে দেখলাম খানাকুলে, আস্তাগফিরুল্লাহ, প্রকাশ্য কবরের উপরে মহিলারা মাথা নিচু করে সিজদা করছে, সেখানকার ধুলো কপালে তুলে দিচ্ছে। আল্লাহু আকবার। মুসলমানদের ঈমান কতটা নষ্ট। তো আল্লাহর নবী বলছেন কেউ যদি শিরক করে তার ইবাদত বা তাকে আল্লাহ শবে বরাতে ক্ষমা করবে। অনেক মুসলমান নতুন ঘর করে, ঘর উদ্বোধনের সময় মুরগি জবাই করে রক্ত সেখানে ফেলে দিয়ে তবে সেই ঘর চালায়। ছাদ ফেলছে, ছাদে 1 টাকা খুচরো দিচ্ছে, তা না হলে ঘর হবে? আছে না? এগুলো বিশ্বাস করবেন না। সমস্ত সবকিছুর মালিককে আল্লাহ। 2 নম্বর ওই ব্যক্তি শবে বরাতে রাতে ক্ষমা পাবে না যে ব্যক্তির অন্তরের মধ্যে হিংসা আছে। হিংসা বিদ্বেষ যদি কারোর মনের মধ্যে না থাকে, আল্লাহর নবী বলেন শিরককারী ব্যক্তি মুশরিক ছাড়া, হিংসা বিদ্বেষকারী অন্তর ছাড়া আল্লাহ তাআলা শবে বরাতের রাতে লাইলাতুন নিসফি মিন শাবান, 14ই শাবানের রাতে আল্লাহ মুশরিক এবং হিংসুক ব্যক্তি ছাড়া সবাইকে আল্লাহ ক্ষমা করে দেবেন। জোরে বলুন সুবহানাল্লাহ।